সো গাইস, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনার সর্বপ্রথম একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল দরকার। দেখুন, আপনি যদি যেমন ইচ্ছা তেমন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন আর ওই চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে 5 থেকে 10টা ভিউজ আসে কিনা তাও কিন্তু সন্দেহ রয়েছে। যার কারণে কিন্তু আমাদের কিন্তু একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলের প্রত্যেকটা সেটিং কিন্তু এক এক করে কিন্তু আমাদের করতে হবে। যার ফলে কিন্তু আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো, আমাদের চ্যানেলটিকে আমরা ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারবো, আমাদের চ্যানেলটিকে আমরা ভালো একটি র্যাঙ্কে আনতে পারবো। সো যার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে সম্পূর্ণ A to Z সব সেটিং করবেন। সো গাইস, আপনারা দেখতেছেন আমার টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হতে না বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম কিন্তু আমাদের কিন্তু একটি জিমেল আইডির দরকার হয়। সো সর্বপ্রথম কিন্তু আমরা নতুনভাবে কিন্তু একটি জিমেল আইডি ক্রিয়েট করব, তারপর কিন্তু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব। সো এর জন্য আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। সো এরপর কি করবেন, আপনি আপনার ইউটিউবে কিন্তু এখানে আপনার লোগোটা দেখতে পাবেন, জিমেল লোগো। আপনি জাস্ট এখান থেকে জিমেল লোগোর উপর ক্লিক করবেন। আপনার কিন্তু এখান থেকে উপরেও কিন্তু জিমেল লোগোটা থাকতে পারে। সো আপনি জাস্ট জিমেল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। সো জিমেল লোগোর উপর ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন, এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর কি করবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর এখান থেকে আপনার মোবাইল ফোনের স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে দিবেন। সো স্ক্রিন লকটি দিয়ে দেওয়া হলে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, আপনি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করবেন। সো এরপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম এবং এরপর হচ্ছে সুনেম, অর্থাৎ এখানে উপরে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশটি দিবেন, এরপর হচ্ছে লাস্ট নেমের জায়গায় আপনার নামের লাস্ট অংশটি দিয়ে নেবেন। সো দিয়ে দেওয়া হলে আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি জাস্ট এই নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপরে হচ্ছে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, এখানে ইয়ার দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনার জন্মসালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি জন্মসালটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে মান্থ, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সো এরপর হচ্ছে ডে, অর্থাৎ আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন ওইটা এখান থেকে দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়া হলে এরপরে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার, আপনি জাস্ট এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেলটা সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন, আপনি জাস্ট নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু দুইটি নাম কিন্তু সাজেস্ট করতেছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারেন, আর আপনি যদি এখান থেকে কোনো নাম ইউজ করতে না চান আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এরপর আপনি এখান থেকে নিউ করে একটি আপনার জিমেলের জন্য নাম ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ আপনি একটা এখান থেকে নিউ নেম দিয়ে দিবেন। সো আমি জাস্ট এখান থেকে একটি নাম দিয়ে নিচ্ছি। নাম দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামটি দিয়ে কিন্তু অন্য আরেকজনে কিন্তু একটি জিমেল আইডি ক্রিয়েট করে ফেলেছে, যার কারণে কিন্তু আপনার এই নামটি দিয়ে কিন্তু জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন না। যার কারণে কিন্তু আপনার এই নামের আগে অথবা পরে অন্য কোনো সংখ্যা বা ওয়ার্ড কিন্তু লেটার কিন্তু ইউজ করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে ওপিটা দিলাম, এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার এই নামটি কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনার জিমেল আইডির জন্য একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এবং নট নাও, আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান জিমেলে তাহলে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, যদি না চান এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে একদম স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, আপনি জাস্ট এই আই এগ্রির উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনাদেরকে কিন্তু সরাসরি ইউটিউবে কিন্তু নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটি ইউটিউব কিন্তু জিমেল আইডি কিন্তু খোলা শেষ। এরপর আপনি কি করবেন, এখান থেকে জিমেল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। সো জিমেল লোগোর উপর ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে কিন্তু এখানে সর্বপ্রথম হচ্ছে পিকচার, আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে আপনার চ্যানেলের জন্য লোগো বা আপনার ছবি কিন্তু দিতে পারেন। এরপর হচ্ছে আমাদের চ্যানেল নেম,
আপনি এখানে এই নেমের উপর ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলের নেমটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। সো আমি এখানে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলের নেমটি কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব। সো আপনার চ্যানেলের জন্য আপনি যে নামটি দিতে চান ওই নামটি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে সেভ, আপনি জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যান্ডেলস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই হ্যান্ডেলসের উপর একটা ক্লিক করে দেন। সো হ্যান্ডেলসে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এই হ্যান্ডেলসে কিন্তু আপনার চ্যানেলের জন্য যে নেমটি রেখেছেন ওই নেমটি কিন্তু এখানে রাখবেন, অর্থাৎ স্পেস ছাড়া কিন্তু এখানে রাখবেন। এরপর আপনি কী করেন, এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক মার্ক উঠে গেছে। আপনার যদি এই নেমটি যদি না হয় এখানে লাস্টে কয়েকটি সংখ্যা ইউজ করবেন, এরপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট এ চ্যানেল, আপনি জাস্ট এই ক্রিয়েট এ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কিন্তু সেটিং করতে হবে। সো চ্যানেলের সেটিংগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এরপর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন studio.youtube.com, এটি লিখে এখানে সার্চ করে দিবেন। সো সার্চ করার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, আপনি জাস্ট 3 ডট আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনি জাস্ট এই ডেস্কটপ সাইটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করার পরে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ডেস্কটপের মতো কিন্তু ওপেন হবে। এরপর কী করবেন, এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন জিমেলের লোগোটা, আপনি জাস্ট এই জিমেলের লোগোর উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন একটা। সো এরপর কিন্তু এখানে আপনার মোবাইলের যতটা জিমেল আইডি রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো দেখাবে। আপনি এখান থেকে রিসেন্টলি যেই জিমেল আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, আপনি জাস্ট এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন। এটা কিন্তু আপনি হাতের ইশারায় কিন্তু জুম এবং ইনজুম করতে পারবেন। সো সেটিং অপশনে ক্লিক করার আগে কিন্তু আমাদের কিন্তু এখানে ভেরিফাই করতে বলতেছে। সো আপনার যদি ভেরিফাই করতে বলবে আপনি এখান থেকে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন, আপনি জাস্ট এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। সো ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে স্ক্রিন লকটা দিয়ে দিবেন আপনার। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো এরপর আপনি কী করবেন, আবারও এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, অর্থাৎ আপনি যে দেশে থাকেন ওই দেশের টাকাটা সিলেক্ট করতে হবে। এখানে সাধারণত ইউএসডি ডলার থাকে। সো আপনি এখান থেকে আপনি যে দেশে থাকেন ওই দেশের টাকাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, বাংলাদেশি টাকা। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনি জাস্ট এই চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। সরি 2 নম্বরে ক্লিক করবেন এখান থেকে চ্যানেলে। সো চ্যানেলে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের কান্ট্রি অ্যান্ড রেসিডেন্টস, আপনি জাস্ট এখান থেকে এরো চিহ্নে ক্লিক করে আপনি যে দেশে থাকেন ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবো, আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কিওয়ার্ড। সো আপনি এখানে কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। কিওয়ার্ডে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে সর্বপ্রথম যে কিওয়ার্ডটি ইউজ করতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেল নেমটি, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য যে নেমটি দিয়েছিলেন ওই নেমটি কিন্তু এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে আমার চ্যানেল নেমটি ইউজ করব। সো দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, কিবোর্ড থেকে এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আপনার চ্যানেল নেমটি আপনি ভেঙে দিতে পারেন কিওয়ার্ড হিসেবে, এবং আপনার ভিডিও আপনি কীরকম ভিডিও বানাবেন ওইগুলো নিয়ে কিন্তু এখানে কিওয়ার্ড ইউজ করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে কয়েকটা কিওয়ার্ড দিয়ে নিলাম, আপনাদের সময়ের কারণে কিন্তু সময় যেহেতু কম তাই এখান থেকে কয়েকটা কিওয়ার্ড ইউজ করলাম। এরপর আপনি জাস্ট এখানে অ্যাডভান্স সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস হবে, এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। এখানে সর্বপ্রথম হচ্ছে ইয়েস মেডস ফর কিডস এবং 2 নম্বরে হচ্ছে নো মেডস ফর কিডস, অর্থাৎ আপনার এই চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন তাহলে 1 নম্বরটা সিলেক্ট করবেন, যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এখান থেকে 2 নম্বর অর্থাৎ মাঝখানেরটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও মেক করবো না তাই আমি এখান থেকে মাঝখানেরটা সিলেক্ট করে দিব। সো আপনি যদি বাচ্চাদের জন্য মেক করেন তাহলে 1 নম্বরটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, আপনি জাস্ট এলিজিবিলিটির উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট পেচার, সো আপনি জাস্ট এটা এনেবল করার জন্য আপনি জাস্ট এই এরো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর নিচে একটু স্ক্রল করে নেবেন, স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি মোবাইল ফোন ভেরিফাই, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনাকে, আপনি যে দেশে থাকেন ওইটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিতে হবে। সো আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হলে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনি জাস্ট নেক্সটের উপর একটা ক্লিক করবেন এবং ওই নাম্বারে কিন্তু একটা 6 ডিজিটের কোড যাবে, ওই কোডটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে কিন্তু একটা অপশন রয়েছে, এই সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে কিন্তু আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে আসছে। সো আমি এখান থেকে সরাসরি আবারও ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করব। সো
দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু এটা কিন্তু ইনেবল হয়ে গেল। সো এরপর হচ্ছে লাস্ট একটা ফিচার রয়েছে, সেটি হচ্ছে অ্যাডভান্স ফিচার। সো এই ফিচারটা কিন্তু আপনি চাইলে এখান থেকে এনআইডি ভেরিফাই এবং ফেস ভেরিফাই কিন্তু করতে পারেন। সো আমি কিন্তু এখান থেকে কোনো ভেরিফাই কিন্তু করব না। আমি যদি এখানে কয়েকটি অর্থাৎ আপনি যদি এখানে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন তবে কিন্তু এটি নিজে নিজে কিন্তু ইনেবল হয়ে যাবে। সো এরপর হচ্ছে আমাদের নেক্সট যে সেটিংসটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস। আপনি জাস্ট আপলোড ডিফল্টসের উপর একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে টাইটেল, আপনি জাস্ট এখানে টাইটেল অর্থাৎ আপনার চ্যানেলটি কোন টাইটেলের উপর ভিত্তি করে করবে ওইটা এখান থেকে কিন্তু দিয়ে দিবেন। টাইটেলের নিচে হচ্ছে ডিসক্রিপশন। সো এখান থেকে আপনি আপনার চ্যানেলের টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে নেবেন। সো লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। সো আপনি জাস্ট এই এরো চিহ্নের উপর একটা ক্লিক করে এখান থেকে জাস্ট পাবলিকটা সিলেক্ট করবেন। সো পাবলিক সিলেক্ট করার পরে এখান থেকে গোইটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাডভান্স সেটিং, আপনি জাস্ট এই অ্যাডভান্স সেটিংয়ে একটা ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর হচ্ছে এখানে মেন কাজটা হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি জাস্ট এই এরো চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবেন, প্রায় 12 থেকে 15টি কিন্তু এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। সো আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির এটা কিন্তু মেন কাজ একটি চ্যানেলের জন্য। সো আপনি জাস্ট এই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে সঠিক ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সো আমার যেহেতু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, জাস্ট আমি এখান থেকে এন্টারটেনমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি জাস্ট এই এরো চিহ্নে ক্লিক করে আপনার ভিডিও কোন ভাষার ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাংলায় ভিডিও বানাবো সো আমি এখান থেকে জাস্ট বাংলাটা সিলেক্ট করে দেবো। আপনার যে ভাষায় ভিডিও বানান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, আপনি জাস্ট এই সেভ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সো সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত সেটিং আমরা এতক্ষণ যাবত যে সেটিংগুলো করলাম সমস্ত সেটিং কিন্তু সেভ হয়ে যাবে। সো গাইস আমাদের কিন্তু প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সম্পূর্ণ হলো। সো গাইস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। সো গাইস ইউটিউব সম্পর্কে সকল আপডেটস এবং ইউটিউবের সকল টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পান। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।